27 অক্টোবর সোমবারই বঙ্গোপসাগরে জন্ম নিতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড় মন্থা। ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গে শুরু হয়ে যাবে ঝড় বৃষ্টি। সুপ্রিয় সুধী দর্শক, আজ 26 অক্টোবর রবিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আশঙ্কা মতোই বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা। মঙ্গলবারই উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। উপকূলে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার। উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে টানা 4-5 দিন বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা ইতিমধ্যে জারি করা হয়েছে বেশ কয়েকটি জেলাতে। তো আসুন জেনে নেব আজকে রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকছে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখে নেব ঘূর্ণিঝড়টি ঠিক কবে কখন কোন উপকূলে আছড়ে পড়ছে। এর প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে, কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথায় কোথায় হতে পারে ক্ষয়ক্ষতি, এই বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং ঘূর্ণিঝড়ের আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সুধী দর্শক বৃন্দ, আসুন প্রথমেই আমরা দেখে নেব আজকে রবিবারের আবহাওয়া। আজকে সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে মূলত কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব, তারপর আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে যাব। তো প্রিয় দর্শক, আজকে রবিবার, আজ কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে যে সমগ্র বাংলার আকাশ পরিষ্কার থাকবে। এখনো ঘূর্ণিঝড়টি বাংলা থেকে অনেকটাই দূরত্বে অবস্থান করছে, যার কারণে এখনো বাংলাতে ঘূর্ণিঝড়ের তেমন কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নেই। ঘূর্ণিঝড়টি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার কারণে বাংলাতে এখনো সেভাবে প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। ফলে আজকে রবিবার সারাদিন আকাশ কিন্তু বাংলাতে পরিষ্কারই থাকবে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, এদিকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ মেঘালয়, আসাম, ত্রিপুরা, এই বিস্তীর্ণ এলাকার আকাশ পরিষ্কার থাকবে এবং আজকে কিন্তু বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। যদি উপকূলবর্তী এলাকার কোথাও কোথাও আকাশ আংশিকভাবে মেঘলা থাকছে, তবে বৃষ্টি কিন্তু আজকে সেভাবে কোথাও হচ্ছে না। আগামীকাল সোমবার 27 অক্টোবর, সেক্ষেত্রে সামান্য আবহাওয়াতে পরিবর্তন হতে পারে। সেই পরিবর্তন শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলির কোথাও কোথাও, একেবারে সমুদ্র তীরবর্তী 24 পরগনা এবং মেদিনীপুর জেলার একেবারে সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে হালকা মেঘাচ্ছন্ন আবহাওয়া লক্ষ্য করা গেলেও